কোরআনের মাদ্রাসায় কোরআনের কাছে গেলে বয়স লাগে না। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, ইলম শিখো, কোরআন পড়ো, হাদিস পড়ো, তোমার দোলনা থেকে কবর পর্যন্ত। শিখার কোনো বয়স আছে? শুরু করে দেন, শুরু করে দেন, শিখতে শিখতে মরে যান। এই কিতাবের কাছে গেলে হেদায়েত পাবেন। এই কিতাব বড় দামি, শিখার জন্য, মানার জন্য ভালোবাসা নিয়ে এই কিতাবের কাছে যে দেয়, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ নিজে তার দাম বাড়াইয়া দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়া উতুল ইলমা দারাজাত, যারা ঈমান পেয়েছে এবং ঈমানের পরে তারা কোরআনের ইলম শিখেছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, এমন লোকদের সম্মান আল্লাহকে আমি নিজে বাড়াইয়া দেই। আজকে আমি আপনাদের এখানে মাহফিলে আসছি, উদাহরণ দিচ্ছি বুঝেন। আসার পথে যদি কটিয়াদি বাজার পার হওয়ার পরে আমারে আপনাদের কটিয়াদি থানার পুলিশ ব্যারিকেড দিত। পুলিশ বলল, এই হুজুর দাঁড়ান, কোথায় যান? তো আমি বললাম যে আমি ফেকামারা মাহফিলে যাচ্ছি। বললো না, এই মাহফিল আপনি যেতে পারবেন না। আমি কিন্তু সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে ফোন দিতাম, ওনার মাহফিল তো, আমি কার বাড়িতে যাচ্ছি, কথা কয় না রে, কার বাড়িতে যাচ্ছি আজকে, ওনার আমি ফোন দিতাম। উনি জানলো যে ওনাকে আমাকে প্রতিমধ্যে পুলিশ ধরছে, দিতে না, হুজুর আপনি ঢাকা চলে যান, ফিরে যান। এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেব ওসিরে ফোন দিবেন, ওসি সাহেব হুজুরকে আমি দাওয়াত দিছি, আপনি বাধা দিচ্ছেন কেন? বললো না, এই হুজুর তো রাজনীতির ওয়াজ করে, এই হুজুর সরকার বিরোধী কথা কয়, এমন কিছু রিয়মার আছে না। অথচ আমরা কি সরকার বিরোধী কথা বলি? কারণ সরকার তো শুধু আওয়ামী লীগের সরকার, আমাদের সরকার না, সরকার তো সবার সরকার। এগুলো হলো অনেকেই আমাদের বিরোধিতা করে না বুঝছেন। আমরা সরকার বিরোধী না, আমরা অন্যায় বিরোধী। অন্যায় বাবা করলে বাবার বিরুদ্ধে কথা বলা লাগবে। তো সরকার তো আমারও সরকার, ভালো কাজ করলে প্রশংসা করব, অন্যায় করলে বিরোধিতা করবো, এটা আমার ঈমান। তো ওসি সাহেব বললো যে না না, উনি রাজনীতি করে, উনি এ করে ওই করে। চেয়ারম্যান সাহেব বলবে আমি দাওয়াত দিছি, কি করে এটা আমি বুঝবো না, আপনি ধরেন কেন? উনি মোটর সাইকেল লয়ে দৌড় মারে যাবে, যাই উনি আমার নিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আমার বন্ধু যদি দাওয়াতটা উনার বাড়িতে না হতো, অন্য কোন এলাকায় যদি বাধা দিত, তাহলে এই চেয়ারম্যান কি মাথা ঘামাইতো? দেখেন, আপনি যখন কোরআন পড়েন, কোরআনের কাছে যান, তখন আপনি আল্লাহর মেহমান হয়ে যান। তাই তো তার সম্মান আল্লাহ কেমনে বাড়ায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাতাদাওয়াজিন ইন্নাল মালাইকাতা লাতাদাওয়াজনি হাত্তা হারদান লিতালিবিল ইলমি। যখন কোরআন শিখার জন্য কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, সে তো আমার জান্নাতের দিকে আসতেছে, সে তো আমার দিকে আসতেছে, তার পায়ের নিচে তোমরা পাখা বিছায়া দাও। কোরআন শিখতে গেলে শিখা থেকে আল্লাহ সম্মান বাড়ায়। আর যখন আপনি শিখবেন, আপনি আলেম হবেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন, আমার রাসূলুল্লাহ বলছে আপনার সম্মান কেমন শুনুন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তির কোরআনের পণ্ডিত হবে, প্রতিটা আয়াতের অর্থ জানে, তাফসির জানে, যে কোনো মাসলা জিজ্ঞাসা করলে বলতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা বিভিন্ন কামেল মাদ্রাসায় হাদিস পড়ায়, বিভিন্ন দাওরা মাদ্রাসায় মুহাদ্দিসি করে, মুফতিগিরি করে, আমরা যে কোনো মাসলা তাদের কাছে নিলে তারা বলে দেয়, প্রয়োজনে একটু সময় নেয়, কিন্তু তারপরে কই বিকালে বলতেছি। তারা জানে, গবেষণা করে বলে দেয়। যারা এই জাতীয় গবেষক হয়, আমার রাসূল বলেন তারা হয়ে যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো দামি। আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনের যারা মাহের হবে, পণ্ডিত হবে,
তারা হয়ে যায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতো সম্মানী। আর যারা পাঠক হবে ফেরেশতা পায়ের তলায় পাখা বিছায়। আর যারা কোরআন নিয়ে মরবে ফেরেশতারা সালাম দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এবং জান্নাতে যাওয়ার পরও ফেরেশতারা তাদেরকে বলবে করা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওয়াল্লাহর বান্দা, দুনিয়া যেমন কোরআন পড়েছো তার দিলের সাথে এখানেও কোরআন পড়তে থাকো। এক আয়াত পড়বে জান্নাতের উচ্চতা এক মর্তবা বেড়ে যাবে। বলতে থাকবে পড়তে থাকো, যেখানে তেলাওয়াত শেষ তোমার জান্নাত সেখানের উচ্চতায় গিয়ে পৌঁছবে। আমার দোস্ত, কোরআন যদি না পড়েন, কোরআনের কাছে না আসেন, হেদায়াত পাবেন না। এটা হেদায়াতের একমাত্র কিতাব। যারাই কোরআন ছেড়ে দিয়েছে তারাই পথভ্রষ্ট হয়েছে, পথহারা হয়েছে।